আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলী হোসেন। আজকে সাধারণ গণিত, দেখেন সাধারণ গণিত বিষয় চূড়ান্ত সাজেশন 2025 এসএসসি ব্যাচ প্রশ্নমালা 3.1 এবং 3.2। আমরা টার্গেট করেছি 3টি সৃজনশীল করব এই 2টি প্রশ্নমালা থেকে, এবং এই 3টি সৃজনশীল এমনভাবে আমি অ্যারেঞ্জ করেছি যে এই নিয়মের মধ্যে ইনশাল্লাহ আমি আশা রাখছি আপনাদের 2025 সালের এসএসসি এক্সামে ইনশাল্লাহ এই নিয়মের মধ্য থেকে আসবে। তো টার্গেট 3টার মধ্যে আমরা আজকে 2 নম্বর সৃজনশীল সমাধান করার চেষ্টা করব। তো 2 নম্বর সৃজনশীলটা হচ্ছে এইটা, দেখেন 2 নম্বর সৃজনশীলটি বলছে x² = 3 + 2√2 এবং p = 3 + 2√2। দেখে মনে হবে যে একই রকম উদ্দীপক দিয়ে দিয়েছে। এখানে খেয়াল করে দেখেন, এখানে আছে x², বাট এখানে আছে শুধু p আছে। তো যাই হোক, আমরা ক নম্বরে অ্যান্সার করব। প্রথমে x - 1/x এর মান নির্ণয় করো। তাহলে ক নম্বরে যখন আমরা অ্যান্সার করব তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে x এবং 1/x এর ব্যাপার স্যাপার কাজ করছে এখানে। তার মানে আমরা এখানে p যে ইয়েটা আছে, উদ্দীপকটা আছে, সেটাকে কিন্তু আমরা এড়িয়ে চলবো। আরেকটা বিষয় বলে রাখি, এই যে ক নম্বরের অ্যান্সারটা আমাদের মেনলি কিন্তু ক নম্বরে মার্কস থাকে হচ্ছে 2 নম্বর, ঠিক আছে? আর খ নম্বরে 4 নম্বর থাকে, আর গ নম্বরে থাকে 4 নম্বর। যে টোটাল হচ্ছে 10 মার্কসের একটা সৃজনশীল থাকে। তো আমি আপনাদের বলবো যে এখানে ক নম্বরে যখন আমরা অ্যান্সার করব, তো এখানে আপনারা মার্কস অনুযায়ী বিবেচনা করবেন না। আমি এমনভাবে অঙ্কটা সাজিয়েছি বা সাজানোর চেষ্টা করেছি যে যাতে এই ক নম্বরের মধ্যেই দেখা যাচ্ছে ওই একাধিক নিয়ম চলে আসে। তো আমরা দেখি, কথা না বাড়িয়ে আমরা করার চেষ্টা করি। তো প্রথমে আমি ক নম্বর আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখেন ক নম্বরে কি বলছে, x - 1/x এর মান নির্ণয় করো। তার মানে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে x এর মান আপনাকে নির্ণয় করতে হবে। কিন্তু এখানে দেওয়া আছে কি, ক নম্বরে দেখেন দেওয়া আছে শুধুমাত্র x² = 3 + 2√2, এইটা মান দেওয়া আছে। এখন বিষয়টা আপনি খেয়াল করেন তো, আপনার দরকার হচ্ছে কি x - 1/x, তার মানে আপনার দরকার হচ্ছে x এর মান এবং দরকার হচ্ছে 1/x এর মান। কিন্তু আছে এখানে কিসের মান, x² এর মান। তাহলে এই ধরনের ক্যালকুলেশান কত যে পরীক্ষায় এসেছে, যে এই ধরনের স্কোয়ার থাকলে দেখা যাচ্ছে একটা ভিত্তির ওপর স্কোয়ার আছে, শুধুমাত্র ভিত্তির মান বের করতে বলছে। তাহলে এখানে দেওয়া আছে যে ইয়েটা আছে, উদ্দীপকটা আছে, এখান থেকে আপনি দেখেন তো, যদি আপনি শুধু x এর মান বের করতে চান, তাহলে দেখেন এই যে মাথার উপরে পাওয়ার 2 যখন থাকে, এটাকে উঠানোর মেশিন কি, এটাকে উঠানোর একমাত্র মেশিন হচ্ছে রুট। তার মানে আপনাকে বাম দিকে রুট করতে হবে। তো অঙ্কের নিয়ম অনুযায়ী আপনি যদি বাম দিকে রুট অ্যাড করেন, তাহলে ডান দিকেও আপনাকে রুট অ্যাড করতে হবে। তার মানে 3 + 2√2। আমরা টার্গেট নাম্বার 1 অর্থাৎ টার্গেট 3টির মধ্যে 1 নম্বর সৃজনশীলে এই বিষয়গুলো অনেক ব্যাখ্যা করেছি। তো যাই হোক, এখানে দেখেন এই দিকে কিন্তু আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি, অর্থাৎ এই যে 2 এবং রুট একসাথে আছে, সুতরাং আমরা এই দুটি উঠিয়ে দিয়ে শুধুমাত্র x লিখব। এইখানে হলো কি, এইখানে দেখেন যখন আপনার এই ধরনের ক্যালকুলেশানগুলো আসবে 3 + 2√2, তখন আপনাকে আর একটু ক্যালকুলেশান করতে হবে। কী ধরনের ক্যালকুলেশান করতে হবে দেখেন, আপনাকে বুদ্ধি খাটিয়ে এখানে এই যে a + b হোল² এর সূত্রটা কী ছিল, a² + 2ab + b² সমান আপনি কি লিখেছেন, a + b হোল²। এখানে দেখেন এই যে প্লাসটা আছে না, এই প্লাসটা আপনি লিখেন, এই যে এই মিডিলের প্লাসটা। তারপরে দেখেন সূত্রের 2 আছে না, এটা মনে করেন সূত্রের 2, এই যে এটা 2, এই যে এই 2টা হচ্ছে সূত্রের 2। তারপরে আপনার 2 এর পরে কি আছে, a আছে, তো এর জায়গায় কি আছে, √2 আছে। তার মানে আপনি এখানে √2কে আপনি a ধরেন। তাহলে দেখেন তো, এই যে 2ab এর সামনে কি আছে, a² আছে না, 2ab এর সামনে a² আছে, তাই না? তো আমরা এখানে আপনি যেহেতু 2a, তার মানে এই অংশটাকে আপনি a ধরছেন, তাহলে এখানে a² অর্থাৎ √2 আপনি কি করলেন, a² করে দিলেন। ওকে, তাহলে a² + 2a। এখন b এর মান কত হলে, আপনার দেখেন অঙ্ক এমন একটা বিষয় যে আপনি কিন্তু যুক্তি ছাড়া কাউকে কখনোই আপনি সংযুক্ত করতে পারবেন না, অথবা কাউকে আপনার বাদ দেওয়ার ইচ্ছা হলে আপনি এমনিতে যে বাদ দিয়ে দেবেন এমন কোনো নিয়ম নেই। অবশ্যই কোনো নিয়ম অনুসারেই এইগুলো হয়ে থাকে। তো যাই হোক, এখানে দেখেন 2√2 আছে। তো এখানে আপনি b এমন কাকে ধরলে এর মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা আমাদের এই ভিডিওগুলোতে দেখেছিলাম যে কোনো সংখ্যার সাথে যদি 1 গুণ করেন তাহলে উত্তর হবে কিন্তু ওই সংখ্যাটি। তো আমার দরকার হচ্ছে 2√2, এখানে তো 2√2 চলে আসছে। তার মানে আমি যদি এখানে 1 গুণ করে দিই, অর্থাৎ b এর জায়গায় যদি আমি 1 লিখি, তাহলে কিন্তু আপনার এই মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে আমি এখানে b মানে আমি ধরলাম কাকে, 1কে। তাহলে আমার সূত্র হচ্ছে a² + 2ab + b²। এই যে b মানে আমি 1কে ধরেছি। ওকে, তো দেখেন
আমি যখন এইভাবে একটা সূত্রের ফরম্যাটে নিয়ে আসবো তখন আমি পাবো কি সুন্দর একটা মান পাবো। এখানে দেখেন এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি a মানে হচ্ছে √2 প্লাস b মানে হচ্ছে 1 a প্লাস b অল স্কোয়ার। আর এটা পুরোটাকে ঘিরে কি আছে রুট আছে এর মাথার উপর, পুরোটার মাথার উপর আছে রুট, আপনি পুরোটার মাথার উপরে রুট দিয়ে ফেলেন। এবার দেখেন একই রুলস, এই যে রুট আবার রুট আর এই যে স্কোয়ার একসাথে আছে, মনে করেন একটি আরেকটির উপরে আছে, তাহলে এই দুটি চলে গেল, ভিত্তিকে থাকবে শুধুমাত্র এই যে √2 প্লাস 1 থাকবে। তার মানে আপনি এখানে সহজেই এই যে x ইকুয়াল টু √2 প্লাস 1 পেয়ে গেলেন। আপনাদের অনেক প্রশ্ন এরকম থাকবে, এরকমভাবে উদ্দীপকটা দেওয়া থাকবে x স্কোয়ার ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে শুধুমাত্র বলবে যে x এর মান বের করো, তখন আপনার এইটুকু 2 মার্কসের জন্য এনাফ। কিন্তু আমি যখন এখানে দিয়ে দিয়েছি সৃজনশীলে x মাইনাস 1/x এর মান নির্ণয় করো, তার মানে আমি একসাথে ক প্লাস খ এই দুইটি কিন্তু কভার করছি। আর আমি প্রথমেই বলছি আমরা 3টি সৃজনশীল সাজাবো, এমনভাবে সাজাবো যে আমরা এই 3টি সৃজনশীলের মধ্যেই যেন আমাদের এই 3.1 এবং 3.2 থেকে প্রশ্ন আসলে আমরা পারি। তো যাই হোক, আমরা এবার x এর মান তো পেয়েছি, এবার কি করব, আমরা 1/x এর মানটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখন অতএব দিয়ে আমরা যদি এক কাজ করি, দেখেন তো এখানে আমরা একটু করে দেখি যে x এর নিচে কিছু নাই মানে কি আছে, 1 আছে, আবার √2 প্লাস 1 এর নিচে কিছু নাই মানে কি আছে, 1 আছে। তাহলে আপনি যদি এই 1কে একদম মনে করে নিচ থেকে ওপরের দিকে নিয়ে যান, তাহলে এই নিচ থেকে যখন ওপরে 1 যাবে, তার মানে 1 যাচ্ছে ওপরে আর x কোথায় আসবে, নিচে চলে আসবে। হ্যাঁ, x আসবে নিচে, তাহলে বাম দিকে যে ঘটনাটা ঘটে ডান দিকে ঠিক একই ঘটনা ঘটে। তার মানে এখানে নিচের একটি ওপরে যাবে আর ওপরে যে √2 প্লাস 1 ছিল এইটি নিচে আসবে। আমি আপনাকে এই যে x এর নিচে 1 আছে এটি কিন্তু বোঝানোর উদ্দেশ্যে দিয়েছি, আপনি অবশ্যই পরীক্ষার রুমে বা ফাইনাল পরীক্ষায় এগুলো দিবেন না, জাস্ট প্র্যাকটিসের সময় আপনি প্র্যাকটিস করতে পারেন এগুলো দিয়ে। তো দেখেন এই যে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য, এই যে 1/x এর মানটা কিন্তু চলে আসছে, কিন্তু এখানে আপনাকে আরেকটু ক্যালকুলেশন করতে হবে। কি ধরনের, এইখানে আপনি এক কাজ করবেন, এই ক্যালকুলেশনটি অনেক ক্যালকুলেশনে আছে আপনার ত্রিকোণমিতি বলেন বা বিভিন্ন যে গাণিতিক সমস্যাগুলো, এই সমস্যাগুলোতে এই ক্যালকুলেশনটি করতে হয়। যে কি করতে হয়, এই যে নিচে যে √2 প্লাস 1 এই ধরনের দুইটি যদি পদ থাকে, এই পদটিকেই লিখবেন, শুধুমাত্র মিডিলের চিহ্নটা পরিবর্তন করে লিখবেন। তার মানে এখানে √2 আছে, আপনি √2 লিখেন, শুধু আসছে কি এখানে প্লাস, আপনি দিবেন মাইনাস, তারপরে 1 লিখে দেন। তাহলে এখানে দেখেন তো ছিল কি 1/√2 প্লাস 1, এইখানে 1/√2 প্লাস 1 আছে, কিন্তু এই নিচে আপনি কি করেছেন, √2 মাইনাস 1 একটু বেশি লিখে ফেলেছেন, অর্থাৎ ভাগের ঘরে ভাগ আকারে আপনি দিয়েছেন √2 মাইনাস 1। ঠিক এখানে যে অংশটুকু লিখেছেন এটাই আবার কি করবেন, ওপরে লিখে দিবেন √2 মাইনাস 1। তাহলে দেখেন √2 মাইনাস 1 আর √2 মাইনাস 1 কেটে গেলে কি থাকে, 1/√2 প্লাস 1, অর্থাৎ আগের অবস্থায় ফিরে যায়। এইটা করার কারণ কি, এটা করার কারণ হলো এই যে গত সৃজনশীলে আমরা কি বলেছি, 1 নম্বর সৃজনশীলে যে আমাদের বিখ্যাত সূত্রের নাম কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখেন এইখানে যদি আমি √2 কে a ধরি আর 1 কে b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান আমরা কি করতে পারি, a স্কোয়ার, তার মানে √2 স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার। ব্যাস, আমার নিচের কাজ হয়ে গেল। আর ওপরে 1 এর সাথে যাকে গুণ করবেন ওটাই হয়, তার মানে এখানে √2 মাইনাস 1। এইখানে দেখেন ওপরে √2 মাইনাস 1 আছেই, এইখানে দেখেন এই যে রুট এবং পাওয়ার 2 এটা একসাথে আছে, সুতরাং এখানে এই দুটো ভ্যানিশ হয়ে গিয়ে শুধুমাত্র 2 থাকবে, মাইনাস 1 এর মাথার উপর আপনি যতই দেন উত্তর হবে 1। এখানে দেখেন তাহলে কত আসলো, এইখানে আসলো √2 মাইনাস 1 আর 2 থেকে 1 বাদ দেন 1 হবে, তো 1 দিয়ে যাকেই ভাগ করবেন উত্তর হবে সেটা, অর্থাৎ এখানে উত্তর আসলো √2 মাইনাস 1। তাহলে ফাইনালি আপনি কি পেয়ে গেলেন, ফাইনালি আপনি পেলেন 1/x ইকুয়াল টু √2 মাইনাস 1। আপনাকে অনেক সময় এই ক নাম্বারই প্রশ্ন করতে পারে এই ধরনের দিয়ে যে 1/x এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখেন আমি কিন্তু x মাইনাস 1/x এর মান নির্ণয় করতে বলেছি, তাহলে এখানে অনেক সময় x এর মান বের করতে বলতে পারে, অনেক সময় 1/x এর মান বের করতে পারে, 1/x এর মান বের করতে পারে, আবার অনেক সময় এই যে x মাইনাস 1/x এর মান বের করতে পারে। এবার x মাইনাস 1/x এর মান বের করা খুবই সহজ। তাহলে দেখেন এখন x মাইনাস 1/x ইকুয়াল টু x এর মানটি বসান তো, x এর মানটি কি ছিল আপনার কাছে, x এর মানটি ছিল এই দেখেন x এর মানটি হচ্ছে √2 প্লাস 1 ছিল। ঠিক আছে, তাহলে আপনি √2 প্লাস 1 বসিয়ে দেন, এই যে √2 প্লাস 1, একটু ব্র্যাকেট ইউজ করেন, মাইনাসের ক্ষেত্রে ব্র্যাকেটটা খুব প্রবলভাবে ভূমিকা ফেলে, তো মাইনাস 1/x এর মান কিন্তু
√2 - 1 প্লাসের ক্ষেত্রে সমস্যা হয় না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে এটা সমস্যা হয়ে যায়, কারণ প্লাসের ক্ষেত্রে বিবেচনা ছাড়াই আপনারা উঠায় দেন, এতে কি হয় যে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তো যে চিহ্ন থাকে সেই চিহ্নই বসিয়ে দেন, কিন্তু মাইনাসের ক্ষেত্রে ওই একই কাজ করতে গেলে আপনারা ভুল করে ফেলেন। তো এখানে কি হয়, যখন ব্র্যাকেট উঠাবো তখন কিন্তু এই যে ব্র্যাকেটের সামনে যে চিহ্নগুলো আছে এই চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভেতরে চিহ্নগুলোকে গুণ করে বসাতে হয়। তো প্লাস থাকলে চিহ্নের সাধারণত কোনো পরিবর্তন হয় না, বাট মাইনাস থাকলে দেখেন এখানে প্লাস আছে, এখানে √2 + 1, বাট মাইনাস থাকার কারণে এখানে √2 চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে প্লাসের সাথে আপনি মাইনাস যখন গুণ করবেন, প্লাসে মাইনাসে মাইনাস √2, আবার মাইনাসের সাথে মাইনাস যখন গুণ করবেন, এই যে 1 এর চিহ্ন মাইনাস, তখন মাইনাসে মাইনাসে +1 হবে। ওকে, তাহলে এই যে √2 আর √2, একটা √2 থেকে আরেকটা √2 বিয়োগ হয়ে গেল, তাহলে থাকবে 0, আর এখানে 1 আর 1 যোগ করলে হবে 2। তার মানে আপনি ফাইনালি কি পেলেন, আপনি ফাইনালি পেলেন x - 1/x = কত, 2। তার মানে আমি ক নাম্বার করালাম এখানে সৃজনশীলের, অথচ এই ক নাম্বারের ভেতরে 3 ক্যাটাগরির আপনার প্রশ্ন আসতে পারে। একবার বলছে x এর মান, আরেকবার বলতে পারে 1/x এর মান, আর এই যে x - 1/x এর মানটি আপনাকে বলতে পারে খ নাম্বারে বলতে পারে, অথবা আপনাকে ওই সরাসরি ক নাম্বারেও বলতে পারে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন ক নাম্বারটি। এইবার আমরা কিন্তু x - 1/x এর মানটি পেয়ে গেলাম, কত, 2। এইবার আমরা দেখব খ নাম্বার x⁶ + 1/x⁶ এর মান। দেখি খ নাম্বার কী করা যায়। তো আমার পরামর্শ হচ্ছে, যখনই আপনার এইভাবে x⁶ + 1/x⁶ অথবা -1/x⁶ থাকবে, তাহলে এখানে দেখেন এখন লিখবেন, লিখে আপনি আগে যেটা মান বের করতে হবে ওইটা লিখেন, x⁶ + 1/x⁶। তখন আপনি কাজ করবেন, তখন কি করবেন, ওই যে কিউবের সূত্রগুলো ফেলার চেষ্টা করবেন। তো কিউবের সূত্র, তাহলে দেখেন যখনই আপনার মাথায় কিউবের সূত্র আসবে, তাহলে কিউবের সূত্র আপনি কি জানেন, কিউবের সূত্র আপনি দুইটা জানেন, সূত্র বা অনুসিদ্ধান্ত আপনি দুইটা জানেন। সেটা হলো কি, যে a³ + b³। তো এখানে a³ + b³ আছে, আমরা সূত্রগুলো a আর b দিয়ে তৈরি, সো আমরা b এর জায়গায় যাকে তুলনা করব সে অনুসারে লিখব। a³ + b³ সমান কি, a + b all cube - 3ab * a + b। ওকে, তো এখানে যেহেতু বলছে যে x⁶ + 1/x⁶ এর মান নির্ণয় করো, এখানে দেখেন আমরা যদি কিউবের সূত্রটি ফেলার চেষ্টা করি তাহলে কি আসবে দেখেন। তাহলে x তো রেখে দিলাম, আচ্ছা ব্র্যাকেটের ওপরে কিউব থাকতে হবে, যেহেতু সূত্রের কিউব a³ বলছি, তাই না। তাহলে এখানে দেখেন x এর মাথার উপর কত পাওয়ার থাকলে আমার 6 হবে, তার মানে 2 যদি দিই তাহলে কি হবে, 6 হবে। তাহলে এখানে দেখেন অনুরূপভাবে আমরা এটাও করতে পারি, সূত্রের ফরম্যাটে ফেলার জন্য 1/x², তার মাথার উপর কিউব দিতে পারি। তাহলে আমার সূত্রটা হচ্ছে a³ + b³ এর সূত্র। তো a³ + b³ সমান কি, a + b all cube, অর্থাৎ a মানে হচ্ছে এখানে x² প্লাস b মানে হচ্ছে 1/x², a + b all cube -3ab, 3a² মানে a, b মানে হচ্ছে 1/x², 3ab * a + b। এবার খেয়াল করেন তো, x² + 1/x², এইটার কি মান আছে আপনার কাছে? এইটার কিন্তু আপনার কাছে মান নাই। তো যখন মান নাই তখন আপনি কি করবেন, মানটা বের করার চেষ্টা করবেন। এখানে লিখবেন, এখানে লিখে আপনার দরকার কিন্তু x² + 1/x² এর মান। এই ধরনের ফরম্যাটগুলো সূত্র আকারে যে করা যায়, আমার সৃজনশীল ওই যে 1 নম্বর সৃজনশীলে আমি এটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি, তো বারবার বিস্তারিত ব্যাখ্যা করে সময় নষ্ট করার দরকার নাই। আপনারা মনে রাখবেন, যদি স্কোয়ার দেখতে পান তার মানে এটা হচ্ছে কি, x² + 1/x² মানে a² + b²। এখানে a মানে কি, a মানে হচ্ছে স্কোয়ার বাদে যে অংশটা থাকবে সেটা হচ্ছে a, তার মানে ওই যে পাওয়ার 2 বাদে কে আছে, x, আর এখানে পাওয়ার 2 বাদে থাকবে 1/x, তার মানে এখানে a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 1/x। তাহলে a² + b² = আমার কিন্তু সূত্র হচ্ছে দুইটা, জানেন, a + b all square - 2ab একটা, আরেকটি হচ্ছে a - b all square + 2ab। বাট আপনি কোনটা অ্যাপ্লাই করবেন, প্লাসের টি না মাইনাসের টি? আপনি একটু আগে এর এতে চলে যাবেন ক নাম্বারে, এই দেখেন x - 1/x, তার মানে এখানে আপনার মান পেয়েছিলেন কিসের, মাইনাসের, x - 1/x। এই জন্য a² + b² এর যে অনুসিদ্ধান্ত দুইটি আছে এর মধ্যে আপনি মাইনাসের টি অ্যাপ্লাই করবেন। তখন মাইনাসের টি কী হবে, a - b all square + 2ab। ব্যাস, এইখানে আপনি এখন মানটা বসাই দেন। x - 1/x এর মান কত পেয়েছেন, 2 পেয়েছেন, তার মাথার উপর 2 দেন, আর এখানে 2, তাহলে 2 এর মাথার উপর 2 মানে হচ্ছে 4 প্লাস হচ্ছে 2, তার মানে এখানে কত পেলেন, 6 পেলেন। দেখছেন, তাহলে x² + 1/x² এর মান আপনি সহজেই বের করে নিয়েছেন। এবার আপনার x² + 1/x² এর মান যেখানে যেখানে আছে আপনি সেখানে সেখানে মানটা বসিয়ে দেন। তাহলে এখানে দেখেন x² + 1/x² এই যে ব্র্যাকেটের ভেতরে আছে, আপনি এখানে দিয়ে দেন 6 দিয়ে দেন। তাহলে 6 যখন আপনি দিয়ে দিলেন তখন মাথার ওপর হবে কত, 3 হবে। তারপরে আপনি -3, এটা কেটে গেল, এখানে আপনি 6 দেন। ওকে, এইখানে দেখেন আপনি 6টা, এখানে 6 এর মাথার ওপর
কত আছে 3 আছে, তার মানে 6 গুলো কতবার আছে 3 বার আছে, তাহলে 6 6 36, আবার 36কে আপনি কত দিয়ে গুণ করবেন 6 দিয়ে, তাহলে 6 6 36, সাথে থাকলো 3 3 6 18 আর 3 হচ্ছে 21, তার মানে আপনি কত পেলেন 216 পেলেন। আর এখানে 3 6 কত 18, তার মানে আপনার এই যে 216 থেকে যদি 18 বাদ দেন তার মানে এখানে আছে কত 198 আসে, 198 আসে। ওকে, আচ্ছা, তার মানে আপনি পেয়ে গেলেন x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান হচ্ছে কত 198। ব্যাস, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন খ নম্বরের। এইবার আমাদের কাছে এই যে গ নম্বরের ইয়েটা দেখেন, প্রশ্নটা দেখেন। গ নম্বরে কি বলছে, প্রমাণ করো যে রুট পি তার মাথার উপর আছে কিউব মাইনাস 1 বাই রুট পি দিয়ে তার মাথার উপর আছে কিউব ইকুয়াল টু কত 14, তাই না? এইটার ক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, খুব সহজ এই বিষয়টা। এইখানে যেহেতু পি এর কথা বলছে তাহলে উদ্দীপক কোনটা, এই যে এখানে পি ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2। এখানে একটু খেয়াল করে দেখেন তো, আপনি যদি এখানে দেওয়া আছে দিয়ে দেন, দেওয়া আছে কি দেওয়া আছে পি ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2, এটা দেওয়া আছে। ওকে, এবার আপনি এক কাজ করেন, এইখানে আপনি যে কাজটা করবেন সেটা হলো কি 1 বাই পি এর মানটা বের করেন। তাহলে 1 বাই পি এর মানটা বের করতে গেলে আমরা এর আগে যেভাবে ক্যালকুলেশনটা করলাম, এই দেখেন এখানে 1 বাই এক্স এর মানটা বের করেছিলাম। ওকে, তাহলে আমরা যখন দেখেন এক্স এর মানটা ছিল কি, এক্স এর মানটা ছিল এই যে এখানে রুট 2 প্লাস 1, আর এখানে পি এর মানটি কিন্তু হচ্ছে 3 প্লাস 2 রুট 2 আছে। ওকে, তাহলে এখানে আপনি ওই একইভাবে ক্যালকুলেশনটি করবেন। এখানে ক্যালকুলেশন যখন করবেন তখন 1 বাই 3 প্লাস 2 রুট 2, আবার অ্যাপ্লাই করেন ওই রুলসটি, অর্থাৎ একই জিনিস লিখে দিবেন, শুধুমাত্র মাইনাস দিয়ে লিখবেন। এখানে আছে কি প্লাস, আপনি দিবেন মাইনাস, আর এখানে 3 মাইনাস 2 রুট 2। ওকে, এখানে আপনি সূত্র অ্যাপ্লাই করে ফেলেন। সূত্র অ্যাপ্লাই করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এইখানে দেখেন 3 মাইনাস 2 রুট 2 করে দেন। ওকে, তাহলে এই জায়গাটাতে আরেকটু দেখেন, তো এখানে দেখেন ওপরে আছে 3 মাইনাস 2 রুট 2, আর নিচে দেখেন 3 মাথার ওপর 2 মানে 3 3 কে 9 হয়, তাই না? মাইনাস এখানে দেখেন 2 রুট 2 তার মাথার উপর পাওয়ার 2 আছে, আবার একই রকম রুলস যে 2 এর মাথার উপর একবার 2 যাবে, তাহলে 2 এর মাথার উপর 2 মানে কি 2 দুগুণা 4, আবার এই যে রুট 2 এর মাথার উপর 2, তো রুট এবং 2 মাথার উপরের যে পাওয়ারটা এই দুটো একসাথে থাকলে ভ্যানিশ হয়ে যায়, তাহলে থাকবে কি শুধুমাত্র 2 থাকবে। এইখানে আপনি সাইডে একটু ক্যালকুলেশনটা এটা করে নেন, তাহলে জায়গা কম লাগবে। এই যে 3 মাইনাস 2 রুট 2, এইখানে দেখেন 9 মাইনাস 4 দুগুণা কত 8, তাই না? তাহলে এখানে কি পেলেন 3 মাইনাস 2 রুট 2, আর এখানে 9 থেকে 8 বাদ দেন থাকবে কত 1। তার মানে আপনি ফাইনালি পেলেন, এইখানে দেখেন ফাইনালি আপনি কি পেয়েছেন 1 বাই পি এর মান পেলেন 3 মাইনাস 2 রুট 2। তাহলে দেখেন এখানে আপনি পি এর মান পেয়েছিলেন 3 প্লাস 2 রুট 2, 1 বাই পি এর মান 3 মাইনাস 2 রুট 2 আমরা বের করেছিলাম কোথায় ক নাম্বারে, তো আমি এখানে গ নাম্বারেও একইভাবে বের করে দেখিয়ে দিলাম। তো বারবার প্র্যাকটিস করবেন, এই জাতীয় অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় আসার মতো। এখন বিষয়টা হচ্ছে আপনার প্রশ্নে কি বলছে, আপনার প্রশ্নে বলছে রুট পি মাইনাস 1 বাই রুট পি দিয়ে এইটার মান বের করতে বলছে, রুট পি কিউব মাইনাস 1 বাই রুট পি কিউব ইকুয়াল টু কত এখানে 14। এখন আপনি আর একটু কাজ করবেন, এই জায়গাটাতে একটু ফাঁকা রাখতে পারেন। কেন ফাঁকা রাখবেন আমি বলতেছি, এইখানে দেখেন আপনার যখন বের করতে বলছে এখন লিখেন, এখন লিখে আপনি এখানে রুট পি অল কিউব মাইনাস 1 বাই রুট পি অল কিউব, এইটা এখন তো লিখবেন না আপনি, আপনি প্রমাণ করো যে বলছে, তার মানে আপনি এখানে কি লিখবেন, প্রমাণ করো যে বললে এদিকে বাম দিক আর এদিক ডান দিক, তার মানে আপনি এখানে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এল ডট এস ইকুয়াল টু কত এইটা আছে, আপনার এটা ক্যালকুলেশন করে আপনাকে নিয়ে আসতে হবে কি রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে হবে। তো এখানে আপনি ওই যে এ কিউব মাইনাস বি কিউবের যে অনুসিদ্ধান্তটি আছে, এই যে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটি আমরা লিখেছিলাম, মাইনাসের ক্ষেত্রে শুধুমাত্র কি হবে, মাইনাসের ক্ষেত্রে হবে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এইটা হবে। তাহলে আপনি ওটাই অ্যাপ্লাই করেন, এখানে এ মানে হচ্ছে রুট পি, এ মাইনাস বি 1 বাই রুট পি অল কিউব এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই দেখেন এখন আমার এই ক্যালকুলেশনের মান পেতে গেলে আমার মান দরকার কিসের, একবার বলেন তো মান কিসের দরকার, এই যে দেখেন রুট পি মাইনাস 1 বাই রুট পি, এই দেখেন একটু পেঁচানো মনে হচ্ছে তাই না? এখন এই মানটা আপনি কিভাবে বের করবেন,
তো এই মানটি বের করার জন্য আপনাকে কি করতে হবে দেখেন, খুব সহজেই এই মানটি বের করা যাবে। আপনি দেখেন তো এখানে আপনার দরকার হচ্ছে কিসের মান, আপনি লিখবেন এই যে সাইডে লিখবেন এখানে দিয়ে আপনি এখানে লিখে আপনার দরকার যেহেতু যে √p - 1/√p, তাহলে আপনি লিখেন যে √p - 1/√p। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি a মাথার উপর অল স্কয়ার দেন, তাহলে a - b অল স্কয়ারের সূত্রটা কি আপনি ভালোভাবে জানেন যে a - b অল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তার মানে আপনারা মুখস্থ করেছেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a - b অল স্কয়ার এটা। তো আমি এখানে 2ab কে সব লাস্টে লিখলাম। ওই অনুসারে আমরা যদি এটাকে করি তাহলে a স্কয়ার তার মানে √p স্কয়ার মাইনাস প্লাস b স্কয়ার, b মানে এখানে কে 1/√p স্কয়ার মাইনাস 2ab 2√p আর b মানে হচ্ছে 1/√p। দেখেন এখানে √p ওপরের আর নিচের কেটে গেল। এইখানে একটু খেয়াল করে দেখেন যে এই জায়গাটাতে এই যে রুট এবং পাওয়ার 2 একসাথে আছে, তাহলে ভ্যানিশ হয়ে গেলে শুধু p থাকবে, প্লাস এখানে রুট এবং পাওয়ার একসাথে আছে, ভ্যানিশ হয়ে গেলে শুধু p থাকবে, আর উপরে কে থাকবে 1, 1 এর মাত্র উপর 2 মানে তো 1ই হয়, আর এখানে হলো p, এখানে -2। তাহলে এই দিকে কি থাকলো দেখেন, এই দিকে থাকলো হচ্ছে √p - 1/√p তার মাথার উপর স্কয়ার। এখানে আরেকটু বিষয় ভাবেন তো, এখানে p + 1/p, আপনি যদি এই যে p + 1/p এর মান পান, তাহলেই কিন্তু আপনি এই যে √p - 1/√p এর মান পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটাতে আপনি p এবং 1/p এর মান বের করেছিলেন, তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই এই জায়গাটাতে এই যে p + 1/p এর মানটি বের করতে হবে। তাহলে আপনি কিসের মান বের করতেন, p + 1/p না p - 1/p? এটা কখন জানতে পারলেন, আপনি এই জায়গাতে এসে জানতে পেরেছেন। ওকে, তাহলে p + 1/p, এখানে যদি p এর মান হচ্ছে 3 + 2√2 প্লাস 1/p এর মান হচ্ছে 3 - 2√2, এখানে প্লাস 2√2 আর মাইনাস 2√2 এটা চলে গেল, অর্থাৎ বিয়োগ হয়ে গেলে 0 হয়ে যায়, 3 আর 3 যোগ করলে কত হবে, 6 হবে। তার মানে p + 1/p এর মান কত পেলেন আপনি, 6 পেয়েছেন। এখানে আপনি 6 বসাই দেন, তাহলে এখানে হলো 6 - 2 ইকুয়াল টু কত হবে, 4 হবে। তো আপনার এইদিকে কি আছে, এইদিকে আছে √p - 1/√p আর মাথার উপর কি আছে, অল স্কয়ার আছে। এইবার অল স্কয়ার অর্থাৎ স্কয়ার উঠানোর জন্য এই মাথার উপর আপনি রুট দিবেন, তাহলে এদিকেও আপনাকে রুট দিতে হবে। তাহলে এদিকে রুট এবং স্কয়ার উঠে গেলে থাকবে কি √p - 1/√p, আর এখানে 2 এর উপর রুট মানে হচ্ছে 4 এর উপর রুট মানে হচ্ছে 2, তার মানে √p - 1/√p এর মান কিন্তু আপনি কত পেলেন, 2 পেয়েছেন। এইবার আপনি এই জায়গাতে আপনি মানটা বসাই দেন, এই জায়গাতে। এবার এই যে √p - 1/√p আপনি মান পেয়েছেন কোথায়, এই যে √p - 1/√p এর মান পেয়েছেন কত, 2। আপনি এবার মানটি বসান, মানটি বসালে কত আসবে, এখানে 2 দিবেন, তার মাথার উপরে দিবেন কিউব প্লাস 3, এখানে √p কেটে গেল 1 হবে, আর এখানে √p - 1/√p এর মান হচ্ছে 2। তো 2 এর মাথার উপর, এখানে 2 এর মাথার উপর কিউব আছে, তার মানে এখানে 2 এর মাথার উপর কিউব মানে কত, 2 গুলো 3 বার আছে, তাই না? তাহলে 2 3 বার যদি গুণ করেন তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তার মানে 8 হবে, প্লাস এখানে 3 × 2 আছে, তার মানে 3 দুগুণা কত হয়, 6 হয়। এবার কি করবেন, 8 আর 6 যোগ করেন, কত আসবে, 14 আসবে, তাই না? তাহলে দেখেন আপনাকে কি বলেছিল, আপনাকে বলছে যে প্রমাণ করো যে এই যে √p অল কিউব - 1/√p অল কিউব ইকুয়াল টু কত, 14। তাহলে আপনার এই যে লেফট সাইড ছিল এটা, আর রাইট সাইডে বলছিল যে 14 নিয়ে আসতে হবে। অতএব আপনি কি করবেন, অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, তারপরে যেহেতু প্রমাণ করতে বলছিল তাহলে আপনি কি লিখবেন, প্রুফ লিখবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সটে শেষ আমাদের যে সৃজনশীল সেটি নিয়ে হাজির হব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।